এখন শুনে নেবেন, কালী পূজার রাত্রিতে কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আপনারা করবেন আর করবেন না, তাতে বলবো না, বাদ দিয়ে দেবো। আগামী কালী পুজো সামনে আসছে, হয়তো সম্ভবত কার্তিক মাসের 2 তারিখে কালী পুজো, কিন্তু এই দিন মাথায় রাখবেন কিছু কাজ করতে আছে, কিছু কাজ করতে নাই। কি কি করতে নাই? বাচ্চাদেরকে বলবেন সেই দিন যেন নখ না কাটে, আপনার কাটবেন না। চুল যেন না কাটে, পুরুষেরা দাড়ি যেন না কাটে। শুধু তাই নয়, সবাই লক্ষ্য করবেন শ্যাম্পু ব্যবহার করা যাবে না, খার জাতীয় জিনিস যেমন সাবান ব্যবহার করা যাবে না, মাসকলাই খেতে পাবেন না, মুসুরির ডাল সেদিন খেতে পাবেন না। কিন্তু একটা কাজ যদি করেন, তান্ত্রিকরা বলছে, এটা আপনারা যারা কীর্তন শুনছেন মিলিয়ে দেখে নেবেন। যারা দেখবেন দুষ্ট লোক, তারা ইউটিউবের মাধ্যমে দেখবেন একটা ভালো কথা বলবেন, ওটাকে নিন্দা করার জন্য, আপনাকে ভাঙবার জন্য পথে দাঁড়িয়ে আছে। অসভ্য লোকের দিকে তাকাবেন না, নিন্দুকের দিকে তাকাবেন না, আপনি প্র্যাকটিক্যাল করুন। একবার করে দেখুন, 1 বছর, যদি আপনার না মনে হয়, খারাপ মনে হয়, আপনি পরের বছর করবেন না, কারো কথা শুনবেন না। বুদ্ধিমান ব্যক্তি প্র্যাকটিক্যাল দেখে নেয় করে। আপনারা কি করবেন সবাই লক্ষ্য করুন, আপনারা ওই 28টা প্রদীপ, মাটির প্রদীপ মা কালীর চরণতলে দেবেন, সরিষার তেল দিয়ে, লাল সলতে দিয়ে। লাল সলতে যদি না পান, যে সলতেগুলো সাদা তুলোর, সেগুলো আলতাতে ভিজিয়ে রোদে শুকিয়ে 28টা লাল সলতে 28টা প্রদীপের মধ্যে দেবেন। তাতে সর্ষের তেল দেবেন এবং সাদা সর্ষে ফেলে দেবেন। যারা বড় বড় তন্ত্র সাধক, আমার 2-3 জন বন্ধু আছে, নির্দিষ্ট পড়াশুনো করে তারা এই কথাগুলো বলে, এবং ইউটিউবে বা টিভির মাধ্যমে দেখেছি ওনারা বড় বড় জায়গায় যায় এবং সুন্দর বক্তৃতা দেয়। হ্যাঁ, এটা আমি দেখে নিয়েছি। তাতে বলছে যে 28টা প্রদীপ যদি কালী পূজার রাত্রিতে মা কালীর চরণতলে কেউ দেয়, লাল সলতে দিয়ে এবং সাদা সর্ষে তার মধ্যে ফেলে, সর্ষের তেলে, তাহলে তার বাড়িতে 2টো জিনিস হয়, নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ আসে, আর বাড়িতে শান্তির জায়গা হয়ে যায়, অনেকটা শান্তি প্রতিষ্ঠিত হয়। যার বাড়িতে শান্তি নাই, এটা প্র্যাকটিক্যাল করে দেখে নেবেন আপনাদের হয় কিনা। বারবার বলে নিলাম, কারো কথা শুনবেন না, আপনারা প্র্যাকটিক্যাল করুন। তারপরে কালী পুজোতে মদের ব্যবহার হয়, করে না? কালীর পুজো মদ লাগে, আপনারা জানেন, কিন্তু শুনে রাখুন, মদ একেবারে লাগে না। মদটাকে দিয়ে আমাদের সনাতন ধর্মকে বিকৃত করছে, আমাদের মনকে নষ্ট করছে। মদ কিন্তু ব্রাহ্মণরা দেয় না, তারা পড়াশুনো করে, দিতে চায় না। কিন্তু যে পুজো করায় সে বলে মদ যদি ফর্দতে না লেখেন তাহলে আপনি তো পুজোই জানেন না। এখন সেই ভয়ে কিন্তু ব্রাহ্মণের সময় মদের কথা লিখে দেয়, কিন্তু মদ কোনো জায়গাতে লেখা নাই। মায়েরা, কালী পূজায় এই যে ছাগল বলি দেওয়া হয়, আচ্ছা বলুন তো, ছাগল বলি কি শাস্ত্র বিরুদ্ধ না শাস্ত্রের পক্ষে? অন্যের কথা বলবো না, বৈষ্ণব শাস্ত্র বলছে কালী পূজায় ছাগল বলি নয়, ছাগ বলি দিন। তার মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, আশ্চর্য, এগুলো মা কালীর চরণে বলে দিন। শুনে রাখবেন, কালী কোনোদিন পাঁঠা ছাগল খায় না। কেন কালী কোনোদিন ছাগল খায় না? কেন বলুন তো? একটাই কারণে, কালী খায় না, কালীর নাম হচ্ছে জগৎ জননী। তাহলে যিনি জগৎ জননী মা, তিনি জগতের মা, তাহলে আমার মা যদি হয়, তাহলে ছাগলের কি মাসি হবে? ছাগলেরও মা হবে। তাহলে মা হয়ে কখনো ছেলের রক্ত পান করতে পারে কি? এই জন্য মা কালীকে ছাগল বলি দেওয়া উচিত নয়। যেমন আমি এক জায়গায় একজন মা বলছেন, অন্য বছর একটা করে ছাগল বলি দিয়ে, আজকে এবছর 3টে দিতে হচ্ছে। বললাম কেন? 3টে জামাই, 3টে মেয়ে, তা আবার আত্মীয় স্বজন, 100 জনের বেশি লোক হয়ে যাবে, তাই 3টে দিয়ে দিলাম। বলুন, ও মাকে দিল না আত্মীয় স্বজনকে খাওয়াবার জন্য দিল? মায়ের নামে কাটলো আর লোককে খাওয়ালো। আমাদের প্রাচীন লোকের একটা কথা আছে, জামাইয়ের নামে কাটলো হাঁস আর সবাই মিলে খেলো মাছ। মানে মায়ের নামে কাটলো আর সবাই ভোগ করলো। ওই জন্য বৈষ্ণব শাস্ত্রে বলছে না, একটা প্রাণ যদি আমরা দিতে না পারি, তাহলে প্রাণ কিভাবে নিতে পারি? আসুন, তবে একটা কথা বলে রাখি, মা কালী আপনারা দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না। মায়ের কটা হাত? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, তাহলে 6-7টা থাকতে পারে বোধ হয়। কটা বলুন, জোরে বলুন, কটা? 4টা। আচ্ছা, একটা হাতে কি বলে? দে। একটা হাতে কি বলে? দেবো। আর একটা হাতে খড়গ নিয়ে বলে, যদি বাড়াবাড়ি করবি না, কামনা বসে আসবি, দেখ কে ঝুলছে, তোকেও বেটা ঝুলিয়ে দেবো। বলুন তো মায়েরা, মা কালীর হাতে যে মুন্ডটা ঝুলছে, ওটাকে শুম্ভ নিশুম্ভ 2 জন অত্যাচারী ওষুধ ছিল। মেয়েদের মা জ্ঞান করতো না, কি করেছিল না, মা দুর্গার দিকে ছুটে গিয়েছিল কামনার বসে, আর মা দুর্গা তার 3য় নাম থেকে কি করলো?
মায়েরা উলাঙ্গিনী খड्गধারিণী মা কালীকে সৃষ্টি করলেন, আর মা কালী নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত পান করলেন, মাটিতে ফেলতে দিলেন না, আবার শৃগালের মুখে দিলেন। কেন? যদি অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত কিন্তু অসুর সৃষ্টি হবে, তাই মা প্রথমে নিজের মুখে দিলেন, তারপর শৃগালকে দিলেন। আচ্ছা মায়েরা, মায়ের জিভটা এরকম থাকে কেন? ও শিবের বুকে পা দিয়ে ফেলেছিল তাই নাকি? না না, আসলে মা বলতে চাইছে দুটো গাড়ি হলো, দুটো বাড়ি হলো, আর বেশি চাইবি না। জীব হলো লালসার প্রতীক, যত চাই যত পাই তত চাই, জীব চেয়েই যাই। জগতের মানুষকে বলল বেশি লালসা ভালো নয়, বেশি লালসা ভালো নয়। তাই জীবটা এরকম করে বাড়ি আছে কেন? মা বলতে চাইছে লালসা কমিয়ে দে, তোর সুন্দর জীবন হবে। যার যত লালসা বাড়বে তত দুঃখ বাড়বে। আচ্ছা মায়েরা বলুন তো, এই যে মা কালীর চরণতলে যে শিব পড়ে আছে, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। স্বামী। মায়েরা কে কে বলছেন শ্বশুর না ভাসুর না স্বামী? দু চারজন চুপচাপ আছে, আমি দেখতে। আর দু চারজন কে স্বামী না শ্বশুর? জোরে বলুন। স্বামী। হ্যাঁ, মা ঠিক বলেছেন। কেন স্বামী? মা দুর্গার তৃতীয় নাম তো যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার স্বামী যে মা কালীর স্বামী সে। আচ্ছা দেখুন, তাহলে স্বামীর বুকে পা দিয়েছে কে? জোরে বলুন। স্বামীর বুকে কে পা দিয়েছে? স্ত্রী। এই গানটি এক জায়গায় করেছি এই কয়েকদিন আগে। একটি মেয়ে কীর্তন এসে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন? আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে পড়ে দেয়, আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে, কিন্তু দিতে পারি না। আজ শুনলাম, তাহলে কাল থেকে দেওয়া যাবে নাকি? বললাম কোনো ব্যাপার না, দিতে পারো, কিন্তু হার্টের ডাক্তারকে চেক করাবে কেমন অবস্থা আছে, তারপর দেবেন। নিতাই গুরু হরি বল হয়ে যাবে। মায়েরা এই জন্য বারবার বলে রাখি, এই ছোট্ট তত্ত্বটা বললাম, সবাই মা কালী পুজোর সময় চলে কে না মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো। আচ্ছা মায়েরা, আপনারা তো যান না, বাবারা যান, শ্মশানে কালী দেখেছেন? জোরে বলুন। কালী কিন্তু দুরকম, একটা শ্মশানে কালী, একটা দক্ষিণা কালী। দেখবেন মায়েরা, দক্ষিণা কালীর পাটা, ডান পাটা শিবের বুকে থাকে, আর বাঁ হাতে খড়গ থাকে। তফাৎটা কিন্তু দক্ষিণা কালী এবং শ্মশান কালীর তফাৎ কি? দক্ষিণা কালীর ডান পাটা শিবের বুকে থাকে, আর খড়গটা বাঁ হাতে থাকে। আর শ্মশান কালীর বাঁ পাটা শিবের বুকে থাকে, আর ডান হাতটাতে খড়গ থাকে। বাড়িতে যখন খাবার খেতে বসবেন, আস্তে, আমি কিন্তু শাস্ত্রের প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আপনাদের শাস্ত্রের প্রমাণ দিয়ে দেবো। বইটার নাম হচ্ছে হরিত সংহিতা, হারিত সংহিতা। শুনে রাখবেন, হয়াকার রয়াসিত হারিত সংহিতা। অধ্যায় হচ্ছে 4 নম্বর অধ্যায়, 65 এবং 66 নম্বর শ্লোক। তাতে বলছে যে খাবার খেতে বসার সময় পূর্ব দিকে মুখ করে বসতে হয়, কিংবা উত্তর দিকে মুখ করে বসতে হয়। ভালো করে শুনে নিন, যে যেখানে বসে আছেন, খুব দামি কথা, এগুলো পালন করলে জীবনে লাভ আছে। শাস্ত্র কথা কি বলছে? বাড়িতে যখন খাবার খেতে বসবেন, বা আপনার বাচ্চাকে বসাবেন, মেয়েকে বসাবেন, সব সময় চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করা বা উত্তর দিকে মুখ করে খাওয়া। শাস্ত্র কি? হারিত সংহিতা 4 নম্বর অধ্যায় 65 এবং 66 নম্বর শ্লোক। ভালো করে শুনবেন। বলছে খাবার খেতে বসার সময় যখন আপনি সেবা নেবেন বা বাচ্চাকে দেওয়া করাবেন, তখন কপালে প্রণাম করাবেন, জনার্দন জনার্দন বলে 3 বার করে প্রণাম করে তারপর খাওয়াবেন। আমিষ নয়, নিরামিষ খাবার যেদিন দেবেন বাচ্চাকে, বাড়িতে যদি প্রতিদিন নিরামিষ না করতে পারেন, বৃহস্পতিবার তো করেন, একাদশীতে কেউ যদি একাদশী পালন না করতে পারে, তবু একাদশীর দিন যদি নিরামিষ করতে পারে তাতেও লাভ আছে। সবাই তাকাবেন এইদিকে। তাহলে কোন দিকে মুখ করে বললাম মা? পশ্চিম দিকে আর কোন দক্ষিণ দিকে নাকি? যেটা বলুন পূর্ব দিকে আর উত্তর দিকে। আচ্ছা এবার মন দিয়ে শুনুন, যখন খাবার খাবে, আসতে যখন খাবার খাবে, তখন কথা যেন বলতে না পারে, চুপচাপ কথা বলবে, ধীরে বলবে যদি দরকার হয়। খাবার খেতে খেতে জোরে কথা বলতে নাই, আস্তে আস্তে বলতে হয়, কিংবা ইশারার দ্বারা বলতে হয়। আর খাবারটা যখন খাবে তখন জনার্দন বলে প্রণাম করে খাবে। এইবার দেখুন, দক্ষিণ দিকে আহার করলে তার কুল এবং পরিবার নষ্ট হয়। হারিত সংহিতা, আমি বলি নাই, এটা প্রদীপ পালের কথা নয়, শাস্ত্র বলছে হারিত সংহিতা। দক্ষিণ দিকে যারা মুখ করে সদা সর্বদা খায়,
পরবর্তীতে তাদের কুল পরিবার নাশ হয়। রাস্তায় চলতে চলতে যারা খাবার খায় তাদের দারিদ্র রূপে জন্ম নিতে হয়, দারিদ্রতা বেশি আসে। দেখবেন যে বাড়িতে পরিচ্ছন্নতা কম, নিজেরা নোংরা থাকে, বিছানা বাড়ির নোংরা থাকে, বাড়ির চারিদিকে ময়লা পড়ে থাকে, সে সংসারে অর্থ রোজগার হয় কিন্তু অর্থ স্থির থাকে না। যে মায়েরা লক্ষ্মী স্বরূপিণী, বাড়ি পরিষ্কার রাখতে পারে, নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে পারে, ছেলে মেয়েকে পরিষ্কার জামাকাপড় পরাতে পারে, গোবিন্দকে সেবা করতে পারে, আচার বিচার মানতে পারে, তার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। লক্ষ্মী সহজে যেতে চাই না। এবার যদি আপনি সূর্যাস্তের সময় খান তবে আপনাকে জন্ম জন্ম দরিদ্রতা হতে হয়। শাস্ত্র বলছে, হারিত সংহিতা বলছে যে যখন সূর্য মানে সন্ধ্যাবেলা ঠিক সূর্য ডুবছে, ছেলে মেয়ে বলে খেতে দাও মা, একটু বলতে হয় সন্ধ্যেটা পেরিয়ে যাক তারপর দেবো। সন্ধ্যাবেলায় খেলে কি হয়, জন্মে জন্মে তাকে কি করতে হয় মায়েরা, তাকে দরিদ্রতা ভোগ করতে হয়। পূর্ব দিকে মুখ করলে কি হয়, পাণ্ডিত্য বৃদ্ধি পায় ছেলেদের। পূর্ব দিকে মুখ করে বসে খাওয়াবেন, আমি বলি নাই, হারিত সংহিতা বলছে, বারবার বলছে একই কথা, শাস্ত্র বলছে, আমার কথা নয়। পূর্ব দিকে বসলে পাণ্ডিত্য অর্জন হয়। আপনি উত্তর দিকে বসে খাওয়াবেন তাহলে সিদ্ধি লাভ হয়, আর পশ্চিম দিকে মুখ করলে খেলে কি হয়, জীবনে কোনো লাভই হয় না। খুব মাথায় রাখবেন এই কথাগুলো, যে স্মরণ রাখতে পারেন, ইউটিউবের মাধ্যমে আপনারা জানতে পারবেন পরবর্তী ক্ষেত্রে। হাজার হাজার লোক প্রচুর লোক এই গান শোনে। আপনারা যারা শোনেন কিছু মনে করবেন না, প্রতিটি এলাকাতে আমরা যখন যাই একই কথা সবার মুখে, আপনারটা তো আমাদের বাড়িতে চলছেই সব সময়, আমরা সব সময় শুনি, সব জিনিস যেন আমাদের মুখস্থ হয়ে গেছে। আমি চাই আপনারা শুধু শুনবেন তা নয়, আপনারা ব্যবহার করুন। আর যিনি ব্যবহার করবেন, যেমন শনিবার দিন শনি কেটে যায়, অসত্য কাছে জল দিলে, এক ব্যক্তি আজকে বললেন আমার বিরাট অভাব ছিল দাদা, আপনি বলার পর আমি আপনাকে ফোন করলাম এই জন্যে, অসত্য কাছে জল দিয়ে দিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়েছিল, অসত্য কাছে জল দেওয়ার পর আমার আস্তে আস্তে ছোট্ট একটা ব্যবসা খুলেছি, খুব সুন্দর চলছে, শনির কুদৃষ্টি থেকে আমি রক্ষা পেয়েছি। এই যেখানে দেখতে পাচ্ছেন লেবু এবং লঙ্কা ঝোলানো আছে এনার বাড়িতে, ইনি জানেন যে লেবু লঙ্কা কেন ঝুলিয়েছেন? ইনি হয়তো জানেন, আপনারা জানেন কি জানি না। লেবু লঙ্কা কেন বলুন তো? লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি বলুন তো, লাড্ডু। আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি, টক এবং ঝাল। যদি অলক্ষ্মী ঘরে প্রবেশ করতে চায় আর সামনে যদি তার খাবারটা দেওয়া হয়, ওই খাবার পেলে তার ভেতরে ঢুকবে না। ওই জন্য দোকানের দরজায় দেখবেন লেবু এবং লঙ্কা আজকে বাঁধা আছে বলে বললাম আর কি। এই জন্য শাস্ত্র কথা তো, এগুলো জানতে হয় যেগুলো কারণটা কি। আমাদের প্রতিটি ক্ষেত্রে একটা কারণ জানতে পারলে, জেনে কীর্তন শুনতে যদি আপনি বুঝতে পারেন যে কোনগুলো কি কোনগুলো কিছু নয়, সেগুলো জানতে পারলে খুব লাভ। যেমন আসুন, মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে যখন বড় হলো, তখন তার বাবা একদিন গোপীনাথের পুজো করছে, আর পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে তার বাবার চিকিৎসার জন্য এসেছে। সবাই মাথায় কাপড়টা নিন, বাবা কিভাবে ভজন করছে দেখুন। পুজো করছে আর রঘু বড় হয়ে গেছে। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন মামা অন্তর মন্দিরে জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ বাবা পুজো করছে, ছেলে দেখছে। মামা অন্তরম যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। ভাই তাকান, বাবা শিখিয়ে দিয়েছে, আমি আপনার শিখিয়ে দিয়ে গেলাম। যাদের মালা ঝোলা নেই, যারা মালা জপ করতে পারেন না, বাবা রঘুকে শিখিয়েছে এভাবে জপ করবি। কিরকম? সবাই তাকান, এখান থেকে এখানে 3টে করে কর আছে প্রত্যেকটাতে, 1 2 3 4 5 6, ক্যামেরা দেখাচ্ছে দেখে নেবেন, 7 8 9 10 11 12। কটা হলো মায়েরা? 12টা। গুনবেন, এইখান থেকে শুরু হবে।
যারা মনে মনে জপ করবেন বাড়িতে বসে, হয়তো মারা নেই, আপনার এই ওপরটা হবে না, কিন্তু প্রথম কোনটা হবে? এই এই আঙুলটা অনামিকা থেকে শুরু হবে। যারা গুরুমন্ত্র জপ করেন তাদের হয় এখান থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার নিচে এলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার আঙুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ দেখে যাবেন আঙুলগুলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার আঙুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। শেষটা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। মানে মনকে শান্ত করতে গেলে আপনার মন খুব চঞ্চল, তো বসে আছেন, নাম জপ করা মারা নেই, আপনি চুপচাপের লোক। হরে কৃষ্ণ দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 বাদ যাবে দুটো, কিন্তু তাকে তাকিয়ে নিন একবার, সবাই দেখে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 বার করে প্রতিদিন জপ করবেন বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র, আপনার লাভ আছে। মুকুন্দ গাইছে, আর ছেলেকে শিখিয়ে দিয়েছে, বাচ্চা ছিল তো খুব সুন্দর বসে জপ করছে, আর বাবা গাইছে মামা অন্তর জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ অন্তর জাগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে 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 রাধা বামে এসো ব্রজ ধামে, এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল। সবাই জায়গাটি লক্ষ্য করবেন। দাদাকে বলবো বাতাসা রেডি করেছেন? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। ওনার সব ব্যবস্থাই সুন্দর। আসার পর থেকে উনি প্রতিটি ব্যবস্থা সঠিক জায়গায় করেছেন। সবাই লক্ষ্য করুন। এই গানটি যখন গাইছে, পাশের গ্রাম থেকে ছোট্ট একটা বাচ্চা ছেলে এসে বলছে, কবিরাজ কবিরাজ আমার বাবার খুব শরীর খারাপ, একবার চলো। মুকুন্দ সরকার বলল, আমি একটি মাত্র তুলসী পাতা গোবিন্দের চরণ দিয়ে একটা দেবো, তুই পিছু ডাকলি কেন? আমার বাবার খুব শরীর খারাপ, আমার মা মরে গেছে, পৃথিবীতে আমার কেউ নাই বাবা ছাড়া, বাবা মরে গেলে আর আমার কেউ নাই, তোর মা নেই। আস্তে এতক্ষণ যারা কীর্তন শুনলেন, সে আমরা 8:30টার সময় আসরে উঠেছি।
আমাদের কথা ছিল 11:30, কিন্তু আপনারা 12:05 পর্যন্ত বসে আছেন। আস্তে আস্তে 12:05 পর্যন্ত বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল, কবিরাজকে বলছে আমার মা নাই। এই বাড়িতে যার আসতে, এই জগতে যার মা নাই, পৃথিবীটা তার সব চাইতে আপন মানুষটা নাই। এই পৃথিবীতে যার বাবা নাই, সব চাইতে আপন মানুষটা নাই। মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে না, সেদিন সংসার ভেঙে গেল। এ সংসারে সবাই স্বার্থপর, শুধু চায় আর চায়, কিন্তু মা বাবা শুধু দিতে জানলো, নিতে জানলো। মায়ের মতো আপন কেউ হয় না। মেয়েরা যখন বাপের বাড়ি যায়, মা যদি বেঁচে থাকে আদর করে কোলে টেনে। যে মেয়ের বাবা মা বেঁচে নাই, তার আর বাবার বাড়ি যায় না। আমার বাবা নাই, মা নাই, কার কাছে যাব? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে মেদিনীপুর শহরে বড় একটা ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মায়ের জায়গা হলো না। এখানে ছেলের 10 মাস 10 দিন জায়গা হলো। এক কলসি দুধে 7টা কলসি পূর্ণ হয়ে গেল, কিন্তু 7টা কলসি একটা কলসিকে পূর্ণ করতে পারলো না। একটা মায়ের স্তন দুগ্ধে 7টা ছেলেকে মানুষ করে দিল, পেট ভরে খাইয়ে দিল। 7 জন ছেলে মিলে একটা মায়ের পেট ভরাতে পারল না। কত লজ্জার ব্যাপার। আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, আমি বলবো, স্ত্রীকে আপনারা যেমন সম্মান দেবেন, আপনার মাকে সেরকম সম্মান দেবেন। মা এবং স্ত্রী দুজনকে কম বেশি নয়, দুজনকে সমান রাখবেন। কেন? মা রক্তের বান বন্যা বইয়ে দিয়ে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর স্ত্রী আপনার আত্মীয় স্বজন সব ত্যাগ করে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। তাই এ দুজনকে আপনারা কেউ ত্যাগ করবেন না। যারা মেয়েদেরকে সম্মান দিতে জানে না, যারা মেয়েদেরকে ভালোবাসতে জানে না, জীবনে তাদের কোনোদিন উন্নতি হয় না। প্রতিটি দাদা ভাইয়ের কাছে নিবেদন রইল, আমার মায়েরা লক্ষ্মী স্বরূপিণী। এই মাদেরকে যদি আপনারা সম্মান দিতে পারেন, এদেরকে বাড়িতে খুশিতে রাখতে পারেন, এই লক্ষ্মীর চাইতে এই লক্ষ্মী আরো আনন্দ পাবে যদি আমার মা দিকে রাখতে পারেন। মায়েরা হচ্ছে লক্ষ্মী স্বরূপিণী। একটা মেয়ের জন্য সংসার ভেঙে যায়, আবার একটা মেয়ের জন্য সংসার ওপর উঠে যায়। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়, আর নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে উঠে যায়। তাই কেউ মাকে কাঁদাবেন না, কেউ বাবাকে কাঁদাবেন না। মুকুন্দ সরকার বলল, আরে রঘু, তুই তো বড় হচ্ছিস, তুই পুজোটা কর, আমি ছেলের বাবাকে চিকিৎসা করে আসি। ছোট্ট রঘু বলল, বাবা আমি পুজো করতে পারবো? আমি তো মন্ত্র জানি না। মন্ত্র মন্তর মন্তর মন্ত্র, শুদ্ধ মন যার আছে তার আমার মন্ত্রের কি দরকার আছে? ওরে ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল, তোর হাতেও খাবে। তুই পুজোটা কর, আমি ছেলেটার বাবাকে চিকিৎসা করে আসি। রঘুনন্দন পুজোতে বসেছে, ছোট্ট 5 বছরের ছেলে। মাকে গিয়ে বলছে, মা একটু নাড়ু দাও তো। বলে, কেন? পুজোটা আমি করব। তুই পুজো করবি? তোর বাবা কোথায়? বলে, চিকিৎসা করতে গেছে একটা ছেলে বাবাকে। তুই মন্ত্র জানিস? বাবা বলেছে, মন্ত্রের দরকার হয় না, মন যদি শুদ্ধ থাকে। মা রেগে গিয়ে বলে, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করবে। ছোট্ট একটা থালাতে এক থালা নাড়ু দিয়েছে, আর ছোট্ট রঘুনন্দন মন্দিরে বসে বলছে, ওগো গোপীনা, বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আমি তোমাকে সাজাতে পারিনি। ওগো গোপীনাথ ঘনশ্যাম। সবাই দর্শন করুন, এই সময়টা দর্শনের সময়, ভগবানের সেবা হচ্ছে। ছোট্ট রঘু, 5 বছর বয়স। ওগো গোপীনাথ ঘনশ্যাম, ধরে দিন।
গোপীনাথ ঘন ও গো গোপীনাথ ঘন আপনার আমার মতো নয়, বাচ্চা সেটা বলছে ওগো গোপীনাথ তুমি খাবে না। ও বুঝেছি বাবা, তোমাকে ও তোমার দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা ঠিক আছে, দরজাটাকে দরজা বন্ধ করে দিলাম। ও তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে। আচ্ছা বাবা বাঁশিটা খুলে দিচ্ছি। দেখুন বাচ্চা ছেলের মন তো, সরল মন তো, কি বলছে বাঁশিটা খুলে দিচ্ছি, এবার তুমি খাও। তাও নবনী খাবে না, এই তাও তুমি নাড়ু খাবে না। বুঝেছি বুঝেছি, বাবা তোমাকে সুন্দর করে সাজাইয়ে দেয়। কত প্রেমের জিনিস দেখুন। কীর্তন হাসিরও বটে, কীর্তন আনন্দেরও বটে, কীর্তন ভজনেরও বটে, কীর্তন প্রেমেরও বটে। কীর্তন সিচুয়েশনটাকে পরিবর্তন করতে পারে যদি কীর্তনের মতো কীর্তন করা যায়। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, ওগো গোপীনাথ তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছ, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছ, তুমি কি আমার কত বয়স বললাম বাচ্চাটা জোরে বলুন? 5 বছর। সরল মন তো, একবারে সরল। আমি বুঝেছি বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আমি সাজাতে পারলাম না বলে তোমার মনে অভিমান হয়েছে। তবে গোপীনাথ বাবা তোমাকে বাজার থেকে কিনে এনে চন্দন দেয়, আমার তো চন্দন কেনার পয়সা নয়। বাবা তোমাকে তুলসী পত্র দেয়, আমার কাছে তুলসী পত্র নাই। বাবা তোমাকে গঙ্গা জল দেয়, আমার কাছে গঙ্গা জল। এই সময় কিন্তু কেউ কোনো গল্প করবেন না, কারো দিকে নজর দেবেন না। খুব প্রেমের জায়গা, সবাই একবারে একভাবে দেখছে, এই জায়গাটি দর্শনের জায়গা। বাবা তোমাকে কি সুন্দর সাজাইয়ে দেয়। তবে সাধু মুখে শুনেছি, শুনে নেবেন, যদি কারো চন্দন কেনার পয়সা না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে বল হরি বল। যদি গঙ্গা জল নাই বা রইল, তবে নয়নে নয়নের জল। বলতে গিয়ে একটা মনে পড়ে গেল, আমি কলকাতায় প্রচুর গান করি, তো একটা আসরে 5 বছর ধরে গাইছি, কিছু মনে করবেন না। একজন মহিলা খুব কম বয়স, কত বয়স, খুব বেশি 31 বছর বয়স, সামনে বসে থাকে। তো খুব কাটা পোশাক পরে বসে থাকে, আধুনিকা হয়ে একবারে ছোট্ট সিঁদুর নিয়ে চুপচাপ বসে থাকে, কীর্তন শোনে। 5 বছরই, 4 বছর পর্যন্ত দেখলাম ওইরকম একই রকম বসে, বাচ্চা ছেলেটা লাফালাফি করছে, সব কিছু করছে। কিন্তু আপনার অবাক হয়ে যাবেন, এবছর যখন গেলাম ওকে পেলাম না। কিছুক্ষণ পর দেখলাম ওই বসে আছে, ওকে চিনতেই পারিনি। ওনাকে দেখলাম আর কাটা পোশাক নেই, একটা নামাবলী গায়ে নিয়েছে, তুলসীর মালা নিয়েছে, সুন্দর করে মাথায় কাপড়টা নিয়ে, লম্বা স্মৃতির সিঁদুর নিয়ে, সাদা লাল পেরে শাড়ি পরে সামনে বসে আছে। আমাকে প্রণাম করতে এলো। বললাম, মা তোমার এই দশা কে করলো? আমি করি নাই বাবা, 5 বছর ধরে কীর্তন শুনছি, আমি আপনার কীর্তন বাদ দিই না। আমার ছোট্ট ছেলেটা জন্ম নিয়েছে, 1 বছর পর থেকে হাত তুলে কীর্তন করে। তারপর আমি একটু যদি আমিষ খাওয়াতে যাব, মাছ মাংস ডিম কোনো মতে খাবে না। এখন তার 4.5 বছর বয়স হয়ে গেল, ধুতি পরিয়ে দিতে বলে আমাকে, কীর্তন করে হাততালি দিয়ে, এবং মাস্টারমশাই বলে পড়াশোনাতে ছেলেটি তোমার খুব ভালো এবং কৃষ্ণ ভক্ত। আমাকে বলে, বাবা যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, তার গর্ভটা যেমন তেমন গর্ভ নয়, তার গর্ভটার নাম রত্নগর্ভা। এখানে কোনো মা যদি দেখেন যে আপনার ছেলে একাদশী করতে চাইছে, আপনি বাধা দেবেন না। এখানে কোনো মা যদি দেখেন আপনার ছেলে কৃষ্ণ নাম শুনতে চাইছে, আপনি বাধা দেবেন না, কারণ আপনার যে রত্নগর্ভা গো, একমাত্র রত্নগর্ভাই পারে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে। মেয়েটিকে দেখতে পেলাম কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। ছোট্ট ছেলেটি কেঁদে কেঁদে বলল, গোপীনাথ বাইরে
বাইরের দোকানের চন্দন কেনার পয়সা নাই, কিন্তু আমি ভক্তি চন্দন তোমার চরণে দিলাম। গঙ্গা জল আমার কাছে নাই, কিন্তু নয়নের জল তোমায় দিল। তুলসীর পাতা নাইবা রইল, যদি মন তুলসী গোবিন্দের চরণে কেউ একবার দিতে পারে, ভগবান তার হয়ে যায়। আমি তোমাকে কেমন ভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমার মোহন সাজতে। আশা এগুলো গাইতে গেলে মাইকের সাউন্ড ভালো হতে হবে, আরো মিষ্ট আছে আর কি। আমি সাজাবো তোমার মোহন সাজতে। আশা ছিল বড় মনে, সাজাবো মোহন আশা ছিল বড় মনে, আমি সাজাবো তোমার মোহন সাজে। আশা ছিল বড় মনে, আমি মেশাই যাজ আমার ভকতি চন্দন, মনে কুসুমে দিব তোমার শ্রীচরণ। আমি মিশরিয়া দেব ভগবতী চন্দন, মন কুসুমে দেব তোমার শ্রীচরণ। মেশাই যা মেশাই যা মেশাই যা মেশাই যাজ আমার ভকতি চন্দন, মনে কুসুমে দেব তোমার শ্রীচরণ। আজ মেশাইয়া দেব ভকতি চন্দন, ভকতি চন্দন, আরে মন কুসুম দেব দেব দেব। কি সুন্দর বলছে দেখো, তোমার ওই শ্রীচরণ মেশাইয়া মেশাইয়া দেব মেশা মেশাইয়া দেব মেশাইয়া দেব 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 দেব। মেশাইয়া আমার ভকতি চন্দন, মনে কুসুমে দিব তোমার শ্রীচরণ। মিশরিয়া মন কুসুমে দেব তোমার শ্রীচরণ। আমি সাজাবো তোমাদের মোহন মেশাইয়া আমার চাঁদ। আজ আমি সাজাবো তোমার মোহন সাজে। আশা ছিল বড় মনে, আমি জায়গাটা দেখুন, জায়গাটা দেখুন, জায়গাটা। ছোট্ট ছেলে যখন বারবার গান গাইছে, তোমাকে সাজালাম, তুমি তবু খাবে না? ছোট্ট ছেলে কি করলো দেখুন, বাবা বললো তুমি ভক্ত প্রহ্লাদ দেখিয়েছো, ধোয়া দেখিয়েছো, আমার হাতে খাবে না? আচ্ছা দেখাচ্ছি মজা, আমি তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথে বলে রঘুরে ধীরে, ওরে রঘুরে
লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, কিন্তু তোর মতো এমন চোখের জলে। হরি বল, হরি বল। কীর্তন কেমন জিনিস দেখুন, কম বয়সে ছেড়ে ছলছল করে করেছে, ঢুকে আই ভেতরে হার বেরোয় না। অনেক মাকে দেখতে পাচ্ছ অন্ধকারে বসে আছে, জলধারা পড়ছে কেন? যার ভেতর একবার ঢুকে গেছে সে আর বের করতে পারে না। ও গো গোপীলা, আস্তে। গোপীনাথ কেঁদে কেঁদে বলে রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, কিন্তু তোর মতো চোখে জলে ভেসে কেউ এমন করে হরি বল, হরি বল। কেউ এমন করে নাড়ু দেয় না। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রযচ্ছতি তধাম উপরিহিতম আসমানি প্রতাতে মম। ভগবান নিজের মুখে বলছে, কেউ যদি ফুল না পেয়ে পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি জল দেয় আমি তাই গ্রহণ করি, জল না পেয়ে কেউ যদি একটু নয়নের জল আমার চরণে দিতে পারে, যে জন্মে জন্মে চরি দাস। ভগবান কিচ্ছু ভালোবাসি না, শুধু ভক্তির চোখের জল ভালোবাসি। কারো ভেতরে যে একটু অনুরাগ জন্মে যায়, চোখের জল পড়ে যায়, ভগবান। দেখুন কীর্তনটা কোন জায়গায় ছিল প্রথম থেকে, খুব বিচার করবেন। স্টার্টিং থেকে মাঝ পর্যন্ত কীর্তনটা কোন জায়গায় ছিল, আবার শেষ দিকটাতে কীর্তনটা কোন জায়গায় এলো। এই সিচুয়েশন পরিবর্তন, এগুলো আমাদের গুরুদেব শিখিয়ে দিয়েছেন, যে একরকম ছিল একরকম এলো, একরকমে শেষ হলো আরেক রকমের শেষ হলো। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে গীতার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে আরো বলেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহ মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে কি দেখুন কত সুন্দর কথা, ভগবান নিজের মুখে বলছে, যে আমায় যেমন ভাবে ভালোবাসে রে রঘু, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। যদি দিনের মাথায় কেউ আমায় 1 ঘন্টা ডাকে, আমি তাকে 1 ঘন্টার মতো ভালোবাসি। যে আমায় যেমন ভালোবাসবে, ভগবানের কথা নিজের কথা, আমি গীতাতে 5 বার বলেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তুই আমাকে নাড়ু খাওয়া। হাত বাড়িয়ে পেছন থেকে গোপীনাথ বলছে, রঘুনান দান নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, এই দিয়ে দেখান সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। ভালো করে শুনবেন, পাথরের গোপীনাথ একটা একটা করে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো, তুমি যদি সব নাড়ু খেয়ে নাও, বাবা এখনই ছেলের বাবাকে চিকিৎসা করে ফিরবে, আমায় বলবে প্রসাদ কই, প্রসাদ কি দেব? গোপীনাথ বলছে, আমি তোর এত প্রসাদ খাচ্ছি কেন? তোর বাবার হাতে এত প্রসাদ খাই না কেন? তোর হাতে খাচ্ছি কেন? সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে, তাই গৌর হরিবর হরিষি কেউ ডাকে না চোখের জলে।
চোখের জলে ভেসে কেউ ডাকি না। আমায় চোখের জলে চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্তে টানতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ তাই গৌরী সবাই না চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমি মন্ত্রে তন্ত্রে সবাই না চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ুগুলো গোপীনাথ খেয়ে নিয়েছে, একটা নাড়ু হাতে নিয়েছে। রঘু বলছে ওটা কি করবে, ওটা দাও প্রসাদ করবো। ভগবান বলল যে আমাকে খাওয়াই তার কোনোদিন অভাবে থাকে না। কি সুন্দর কথা, তুই যে আমাকে পেট ভরে নাড়ু খাওয়ালি, তোকে যদি একটা নাড়ু না খাওয়াই তবে আমি যে ভগবান বলে প্রমাণ হবে না। আমি যে জগতের পিতা ছেলে যদি আমায় খাওয়াই, আরে বাবা যদি না খাওয়াই তবে ভক্তের ভগবান কেউ বলবি না। জোর করে গোপীনাথ রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে। রঘু বলল ঠাকুর এই যে তুমি আমাকে নাড়ু খাইয়ে দিলে, এখন তো নাড়ু নাই, কি করবো? ওই তোর মায়ের কাছে নাড়ু নিয়ে যা। যেই না নাড়ু আনতে গেছে, মা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মা রেগে বললো আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। একটা নাড়ু নে, তোর বাবা আসবে, এখন বকাবকি করবে, যা নিয়ে যা পুজো করতে। ছোট্ট ছেলে যখন মন্দিরের ভেতরে ঢুকতে যাচ্ছে নাড়ু নিয়ে, তার বাবা চিকিৎসা করে পেছন দরজায় ঢুকছে। আসে যা মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদ দেখি, প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদ নৈবেদ্য না দেখি। দেখবো কেমন পূজা, আমি দেখবো কেমন আমি আজ দেখতে চাই তুমি দেখবো কেমন পূজা দিয়ে, ওই আমি দেখবো কেমন পূজা দিয়েছে, আমি দেখবো কেমন পূজা দিয়ে, আমি দেখবো কেমন পূজা দিয়েছ। সেই সকালবেলায় চিকিৎসা করতে এখনো তুই পুজো করিস নি বাবা? আজকে একটা ঘটনা ঘটে গেল। তুমি যে বলেছে পল্লাদের হাতে খাই, ধুবের হাতে খাই, আজ আমার হাতে সব নাড়ু খেয়ে নিয়েছি। বাবা বলছে মিথ্যেবাদী কোথাকার, আমার একটি মাত্র ছেলে সেটাও মিথ্যেবাদী হয়ে গেল। গোপীনাথ কখন নাড়ু খায়? ওই তুমি তো সকালবেলা আমায় বললে পল্লাদে হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, আমার হাতে খেয়েছে। বাবা বলছে যে দেখাতে পারিস তো ভালো, তোর একদিনকে আমার একদিন না দেখাতে পারে তোকে দেখাচ্ছি মজা। বাবা বললো আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, তুই নাড়ু খাওয়া। বাবা দরজা বন্ধ করে পেছনে দাঁড়িয়ে রইল, আর দরজার ভেতরে ছোট্ট রঘু কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে ওগো গোপীনাথ, তুমি এতক্ষণ এত নাড়ু খেলি, এখন যদি একটা নাড়ু না খাও তবে যে বাবা আমাকে কলঙ্ক দেবে, মিথ্যাবাদী বলবে। যেই না গোপীনাথ নাড়ু খাও বলে ছোট্ট রঘু বারবার যখন বলছে, কিন্তু কোনো মতেই রঘুনন্দনের হাতে গোপীনাথ নাড়ু খাচ্ছে না। তখন কি করলো জানেন? তখন কি করলো? ছোট্ট রঘুনন্দন গলার উন্নিটাকে দিয়ে আত্মহত্যা করবার জন্য মন্দিরে তৈরি হয়ে গেল। ভগবান দেখলো ছোট্ট রঘুনন্দন গলায় ফাঁস দেবার জন্য দাঁড়িয়ে আছে। ভগবান মনে মনে ভাবছে আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে ভক্তের ভগবান কেউ বলবে না। বিপদে কালে যদি কেউ ভগবান কাউকে বাঁচাতে না পারে তবে তাকে ভক্তের ভগবান বিপদ বারণ মধুসূদন বলবে না। শাস্ত্র বলেছে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি সহ। তার মানে কি মা? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। কি ভাবছেন? আপনার বাড়ি গাভীর বাচ্চা হলো, বাছুরটা ছুটে ছুটে পালালে গাভী দেখবেন তার পেছনে ছুটবে কেন? বাছুর যদি খালে বিলে পড়ে যায় বাছুরকে কেউ কেড়ে নেয়। ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ করে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান গাভীর মতো তার পেছন পেছন যায়। নিতাই গৌর হরি বল বলে ভক্তের
রক্ষা করবার জন্য। দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। যেই না বলে নাড়ু খাও নাড়ু খাও, যখন নাড়ু খাচ্ছে না দেখলো ছেলেটা গলায় দড়ি নেবে উন্নাটাকে নিয়ে, তোর পেছন থেকে হাত বাড়ি, রঘু রঘু নন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, জগনন্দন নারদে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খায়। কে রে বাবা, যে না দরজাটা খুলেছে অমনি পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল। অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম পাথরের নাড়ুটা কোথা থেকে এলো। অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথর হয়ে গেছে। বাবা বলছে হ্যাঁ রে আমি দেখতে পাচ্ছি পাথর নাড়ু খাচ্ছে। রঘু বলছে না বাবা আমি দেখছি আসল নাড়ু খাচ্ছে। রঘু বলছে হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি কেন দেখছি আসল নাড়ু। ভগবান বললেন এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে ভজন করে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। ওরে রঘু, তোর যে জ্ঞান চক্ষু উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না হাতটা মাথায় দিয়েছে অমনি কি দেখলো, লম্বা করে অদ্যপি সদ্যপুরে মায়েরা, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণে জনে জনে, বজে বজের মদন যেই শিরগুনন্দন সেই, ব্রজের মদন যেই শিরগুনন্দন সেই, বজের মদন যেই শিরগুনন্দন সেই, আজ ব্রজের মদনতে শিরগুনন্দনতে, উদ্ধব দাস রস ভনে ভনে, উদ্ধব দাস রস ভনে ভনে, আজ মিলনে হলো রে। মিলন হলো রে। আচ্ছা মায়েরা, কাল থেকে কারা কারা ভোরে স্নান করবেন হাত তুলুন। অনেকে হাফ হাত তুলেছে কিন্তু, তার মানে করবে কিনা গ্যারান্টি নাই। আস্তে অনেকে কে কে স্নান করবেন তখন দেখছি আমাদের পাড়া থেকে যারা আসছে তুলছে কিনা দেখি। কাল বলতে বাবা তুই তুললি নি, স্নান করলি না। আস্তে এইদিকে হাত তুলুন, কারা কারা সৎ সাহস নিয়ে কাল থেকে ভোরবেলায় স্নান করবেন, হাত তুলুন। বাহ, এই ভগবানের কাছে কথা দিয়ে গেলেন, কিন্তু ভগবানের কাছে যে কথা দেয়, মানুষের কাছে কথা নিয়ে কথা না রাখলে যা হয় হয়, কিন্তু ভগবানের কাছে এবার যেটা জিজ্ঞেস করবো ওটা পারবেন কিনা জানি না, দেখি কজন। কাল থেকে কে কে নিরামিষ খাবেন? কার্তিক মাসে পারবেন না? দু চারজন মা বলছে একবারে না, ওটি পারবো না। আচ্ছা বেশ, কাল থেকে কে কে দীপ দেখাবেন ভগবানকে, হাত তুলুন। এতে সবাই আছে। এবং খুব অনেক লোক খুব চালাক আছে, ভগবান আমাকে দিলে দেব, না দিলে দেবো না, আমাকে কিছুই দেয় নাই, মানে যেটুকু দিয়েছে সেগুলো আপনি পেয়েছেন আর কি, করেছেন, ভগবান দেয় না। এ খুব চালাকি, দিলে দেব না দিলে না, ভগবানকে দিয়ে দেখুন কি হয়। আচ্ছা মায়েরা, কাল থেকে দীপ দেখাবেন ভগবানের চরণে কবার, জোরে বলুন, একবার জোরে বলুন, 4 বার। নাভিতে কবার বলেন, আর মুখমণ্ডলে কবার, আর গোটা শরীরে কবার। বাহ বাহ, খুশি, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আপনারা বুঝতে পেরেছেন, এই যে বুঝে গেলেন আর কিন্তু ভুলতে পারবেন না। ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন এমকে স্টুডিও, আপনারা প্রচুর গান শুনতে পাবেন। সার্চ করবেন মোবাইলে এমকে স্টুডিও, দেখবেন প্রচুর গান আপনারা শুনতে পাবেন, এই তত্ত্বগুলো শুনতে পাবেন দামোদর মাসে। সংক্ষেপে বলে দিলাম, মুকুন্দ সরকার যখন বাড়িতে বসে আছে তখন বাংলার একজন মুসলমান নবাব, তার নাম হোসেন শাহ, তার পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হচ্ছে না। একজন বলল শোনো নবাব, তোমার পেটে যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে, তুমি যদি ভিখারি সেজে, ফকির সেজে মুকুন্দ কবিরে রেখে যেতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। বলছে ভিখারি সাজবো? বলে হ্যাঁ, নইলে চিকিৎসা করবে না তো, বড় লোকের চিকিৎসা করে না, গরিবের করে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ভিখারি সেজে, গরিব সেজে, হ্যাঁ ফকির সেজে চললো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। এই যে এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে হরিনাম হচ্ছে ওটা, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, চিকিৎসা করাচ্ছে ওটা। একজন বলল না না, খোলের শব্দ হচ্ছে, করতালের শব্দ হচ্ছে ওটা। গিয়ে দেখলো মুকুন্দ সরকারের বাড়িতে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, নবাব হোসেন শাহ ফকির। এই যে বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। এত বড় বাংলার নবাব প্রথমেই গিয়ে দাঁড়ালো সামনে, দেখতে পেল মুকুন্দ কবিরাজ সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের সেবা করছে। বাবা যারা এখানে কীর্তন শুনলেন,
বা শুনছেন তাদেরকে বলবো, আমি একবার চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেবেন। যিনি বিখ্যাত ডাক্তার চেন্নাই, তাকে দেখাচ্ছিলাম। সকালবেলায় ওনার যখন রুমে আমি গেলাম, তখন দেখলাম স্নান করে, বাঙালি ডাক্তার তো, স্নান করে গোপীনাথের মন্দিরে ফুল দিচ্ছে। 7টার সময় আসবেন উনি, মানে হসপিটালে, তার আগে স্নান করে গোপীনাথকে ফুল দিচ্ছে। এবং টেবিলের ওপরে দেখলাম ভগবান শ্রীকৃষ্ণের ছবি, তুলসী পাতা, বাতাসা। এত বড় বিখ্যাত ডাক্তার যে চেন্নাই হসপিটালে অ্যাপেলোতে চান্স পেয়েছে, সেই বিখ্যাত ডাক্তারটি সকালবেলায় গোপীনাথে ভগবানের ভজনা করে। আর আমরা একটা MA পাস করে গেলে বাবারে ভগবানকে আর থোড়াইকে কি আর করে। এটা সবচেয়ে লজ্জার ব্যাপার, এটা আমাদের দুঃখ। আমার ভাগ্নে, সে তো বর্ধমানে পড়াশুনো করে, বলে আমাকে কালকে এসেছিল আমার বাড়ি, আমাকে বলে মামা একটি মুসলিমের ছেলে ডক্টরেট করছে, সবচাইতে বেশি নাম্বার পেয়েছে, কিন্তু দিনের বেলা দিন থেকে রাত্রি পর্যন্ত সন্ধে পর্যন্ত 5 বার নামাজ পড়তে হয়, ও কিন্তু ওখানে বসে বসেই 5 বার নামাজ পড়ে। তাহলে এত বড় ডক্টর উপাধি পেতে চললো যে, বিখ্যাত নাম্বার পেয়ে, সেই ছেলেটি নিজের ধর্ম পালন করছে। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একটু পড়াশোনা করলে আর ভগবানের নাম কেউ করে না, মাগুলো পর্যন্ত বলে না, বাবারও বলে না একবার কৃষ্ণ নাম কর। দেখবেন ছেলেকে কৃষ্ণ ভক্তি শেখাবেন, ছেলে কুপথে যাবে না, বিপথে যাবে না, অন্তত বিবেক বৈরাগ্য জন্মাবে। তাই মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে, নবাব গাইছে, প্রভু তুমি তো আমাকে টাকা পয়সা দাওনি, মন্দির তৈরি করে দেবো, তবে মন মন্দিরে আমি তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। আমার মন, আমার মন মন দিরে, তুমি মদন মন দাঁড়াবে গো আসি। আমার মন মন্দিরে মদন মোহন ধরবে গো আসে যাকে যায়। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসে ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া হে প্রাণনাথ কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসায়া। আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসায়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন ধরবে গো আসে ডাকিয়া। আপনাকে ডাকছি, চশমা পরে আপনি আসুন। ওই যে মাঝে বসে আছেন চশমা পরে, হ্যাঁ আপনাকে, হ্যাঁ ওখানে ডাকছি ওনাকে। এদিকে আসুন, এদিকে আসুন। আপনাকে পিছনে আসুন। না না, আপনাকে নয়, বসুন। মুকুন্দ সরকার নবাবকে ডাকছি, বসুন বাবা, আপনাকে নয়। মানে চশমা পরে দাঁড়িয়ে আছে নবাব সামনে, আপনারা ভাবছেন মুকুন্দ বলছে এই যে আপনাকে ডাকছি। এত বড় বাংলার নবাব বলল আমাকে? কি নাম তো, এই যে কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। ফকির? আরে এখানে হিন্দু মুসলমান বলে কোনো ব্যাপার নেই, সবার চিকিৎসা হয়। কি হয়েছে তোমার? বাবা আমার পেটে খুব যন্ত্রণা। অমনি কবিরাজ এলো, আমার পেটে যন্ত্রণা ভালো করতে পারলো না। এক কাজ করো, বলে কি? আমার পেটে যন্ত্রণা ওষুধ দাও। নবাবকে মুকুন্দ বলল চিনে না তো, চিনতে পারেনি তো, কি বলছেন? এক কাজ করো, বলে কি? আমার মাটির বারান্দাতে জামাটা খুলে ফেলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, কিন্তু রোগ যদি না আসে তোমার একদিন কামার। আরে জামাটা খোলো। ভয়ে নবাব জামাটা খুলে দিয়েছে, ফকির সেজে দাঁড়িয়ে আছে। নবাব মুকুন্দ চিনতে পারেনি। জামাটা খোলো। যে না জামা খুলেছে, বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও।
নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণের চাতে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, পেটের যন্ত্রণা যদি ভালো না হয় দেখবে আমি কে এসেছি। আরে গড়াগড়ি দাও। যেই না নবাব ভয়ে ফকির সেজে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকেই উঠেছে। মুকুন্দ, কবিরাজ তোমার কেন ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, আরে বাবা আসা যাওয়া কেন করেন? বারবার করে একই রাস্তাতে দেখতে দৃষ্টিকটু লাগে। যদি আসবেন তো ওপরের রাস্তা, অন্য রাস্তায় আসুন। ভক্তদের পাশ দিয়ে বারবার যাওয়া আসা। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন কি বলছে। এই দিয়ে তাকাবেন। বলছে গড়াগড়ি দিলাম, আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল কি জানি সবাইকে ওষুধ দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। আসলে তা নয়, তা নয়। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মায়েরা। ভক্তের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দিতে পারে, ভক্তের অন্ন এঁঠো, ভক্তের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দিতে পারে, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ খেতে পারে, আর ভক্তের চরণ ধোয়া জল যদি কেউ মাথায় নিতে পারে, এ হলো তিন মহাবল। সবাই তাকাবেন। কীর্তনের শেষে আপনারা পারবেন কিনা জানি না, তবে আমি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে গান করতে যাই। কীর্তন শেষ হয়ে গেলে মেয়েরা ছেলেরা অবাক হয় কি, তারা ধুলোতে দিব্যি গড়াগড়ি দিচ্ছে নতুন কাপড় পরে। জিজ্ঞেস করি কাপড় ময়লা হয়ে যাবে না? ওরা বলে আপনিই তো বলেছেন স্বামীর 10টা কাপড়ের দোকান থাকুক, শ্মশানে যেদিন চিতাতে যাবে একটা কাপড়ও সেদিন দেখে দেবে না। কাপড়ের কি দাম আছে? এই জন্য ভক্তের চরণ ধরিতে মাঝে মাঝে গড়াগড়ি দিতে হয়। এই যে এই যে এই যে দেখে 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 আসল ওষুধটা দিয়ে দিই। যেই না মুকুন্দ কবিরাজ নবাবকে আসল ওষুধটা দিয়েছে, সঙ্গে সঙ্গে নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। নবাব মুকুন্দ, মুকুন্দ বলছে কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখছে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব, হ্যাঁ আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি? এদিকে এদিকে পয়সা দেবার দরকার হবে না মা, বসুন বসুন। ঠিক আছে বাবা, ঠিক আছে। হরে কৃষ্ণ। আমি সারা বাংলার নবাব হোসেন শাহ, তোমাকে আমার সঙ্গে মালদাতে যেতে হবে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কাঁদছে। প্রভু তুমি বললে গরিবের চিকিৎসা করতে, বড় লোকের চিকিৎসা না করতে, আর জীবের দ্বারে হরিনাম দিতে। আমি কেমন করে মুসলমানের বাড়িতে যাব? এই কথা ভাবতে ভাবতে মুকুন্দ যখন কাঁদছে, তখন মহাপ্রভু বললেন মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, আমি সবার মুখে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। বাহ, আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়ে যায়, কেউ যদি আপনার সামনে গিয়ে বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার কেমন অবস্থা হয়? নিজের যখন খারাপ হবে তখন ভালো লাগবে না, আর ভালো হলে ভালো লাগবে। কিন্তু সত্যি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার বলল আমি তোমার সঙ্গে যাব? বলে হ্যাঁ আমার সঙ্গে যাও। মহাপ্রভু বললেন যাও, ফিরে যাও, তোমার লাভ আছে। মুকুন্দ সরকার নবাবের সঙ্গে গেল, কিন্তু নবাবকে বলো নবাব তোমার বাড়িতে আমি থাকবো, তুমি মুসলমান, 3টে শর্ত রইল। কি? তুমি একটা আমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি। দেখুন এত বড় বাংলার নবাব মুসলমান হোসেন শাহ, তিনি বললেন কোনো চিন্তা নেই, আমি মুসলমান হতে পারি, আমার বাড়িতে গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, তুমি গোপীনাথে ভজনা করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো। মায়েরা সবাই তাকাবেন। মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর নবাবকে একটা মেয়ে পাখা করছে, তালপাতার পাখা, সেই পাখার ওপরে কতগুলো ময়ূরের পালক, মনে রাখবেন। নবাবকে একটা মেয়ে পাখা করছে, সেই পাখাটা ছিল কিসের পাখা? তালপাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। নবাবকে পাখা করছে আর মুকুন্দ শুনছে গান, মুকুন্দ গান করছে আর নবাব শুনছে। আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ও মা তারে বিনোদ ললাটে, বিনোদ বুড়াই,
বিনোদ বরিহার বিনোদ চূড়া বিনোদ বরিহার বিনোদ চুরাই বিনোদ চুরাই বিনোদ বরিহার বিনোদ চড়াই বিনোদ বরিহার বরিহার বরিহা বিনোদ উড়ছে তাই গো আমার বিনোদ উড়ছে কমল আমার কানো বিনোদ তিলক বিনোদ বিনোদ সজনী বিনোদ মানে সুন্দর, গোবিন্দের সর্বঙ্গ সুন্দর, এই চূড়াটাও সুন্দর, এই ললাটটা সুন্দর। কি সুন্দর! বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ বাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ বাসিতে বিনোদ বাজে বিনোদ বাজে বিনোদ মদনী বিনোদ মরণে বিনোদ মুরলী বিনোদ মনে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো বাজে বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ আমার কানসে বিনোদ রায় গো কানসে বিনোদ আচ্ছা মায়েরা, কিছু মনে করো সদবা নারী যেমন সিঁদুরের দরকার আছে, সদবা নারী একটা তিলকের দরকার আছে। কিন্তু আপনাদের এখানে হয় না। আমাদের ওখানে কোনো মেয়ে যদি তিলক নেয়, পাশের বাড়ি 5টা মেয়ে বলে বাবারে হারাধনে বই কি ঢঙ্গ তিলক নিয়েছে। না না, এটা আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। কেউ যদি তিলক নেয় তার পেছনে 1000 জন লেগে যায়। আপনারা কাজ করবেন কাল থেকে, হরে কৃষ্ণ, সবাই তিলক নিতে পারবেন কিন্তু কেউ দেখতে পাবে না। বলবো না, বাদ দিয়ে দেবো। সবাই তিলক নিতে পারবেন কাল থেকে কিন্তু কেউ দেখতে পাবে না, কি তিলক নেওয়া হয়ে যাবে। আমি একটু শিখিয়ে দিই আপনাদের। কাল থেকে আপনি স্নান করবেন, সবাই বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাইকে শিখিয়ে দেবেন। কি এরকম হাতে জল নেবেন, জল নিয়ে যেমন তিলক করছে এরকম তিলক করে নেবেন। এখানে ফোঁটা দেবেন, তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না কিন্তু জল তিলক আপনার হয়ে গেল। যদি মনে করেন একটা ফোঁটা নেবো, তাহলে তুলসী গাছে জল ঢালার সময় তুলসী গাছে যে মাটি একটু তুলে আপনি তিলক নেবেন। এই আঙ্গুলে তিলক নেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়। বৃদ্ধাঙ্গষ্টি বুড়ো আঙ্গুলে কাকে দেবেন? কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হয়, যদি সত্যিকারে তিনি শাস্ত্র পড়েছেন, যদি বলে একটু ফোঁটা দিয়ে দাও তো, তিনি কিন্তু এই আঙ্গুলে ফোঁটা দেবে, কোনো মতে অন্য আঙ্গুলে দেবে না। পরিষ্কার জেনে নিন। ঠাকুর মশাই একটু সিঁদুরে ফোঁটা দিন, উনি অন্য এরকমভাবে দেবে না। কিভাবে দেবে? এরকম। আপনি তিলক করছেন, পাশে একটা কোনো ছেলে বললো মা একটু কপালে ফোঁটা দাও, আপনি কিন্তু এই আঙ্গুলে দেবেন, মাথায় রাখবেন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? তর্জনীতে। বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে তিলক করে দিতে হয়। কোন আঙ্গুলে তিলক করতে হবে? তর্জনী, এই আঙ্গুলে। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? নিজে যখন তিলক করবেন জল দিয়ে এই আঙ্গুলে করবেন, মাথায় রাখবেন মধ্যমা। আর এই আঙ্গুলে তিলক কাকে করবেন? এই আঙ্গুলে ভগবান বিষ্ণুর আঙ্গুল। ভগবানকে তুলসী পত্র দেবেন, এই আঙ্গুলটা টাচ থাকবে। ভগবানকে তিলক দেবেন, এই আঙ্গুলে দেবেন। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, কি হলো? জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয়, আমার ভুলে গেলাম, কি যমুনা দেয়? জমকে ফোঁটা। আর আমি দিই আমার ভাইকে ফোঁটা, তাই নাকি? আচ্ছা বেশ, এই আঙ্গুলে দেওয়া যায়। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? ওমা বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে, আজ বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে। জয় বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাতুনি গেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই আমার কানসে বিনোদ রায় গো কানসে বিনোদ রায় বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে, আজ বিনোদ কোটিতে বিনোদ ধতে বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে, জয় বিনোদ কোটিতে বিনোদ ধতে বিনোদ বিনোদ সাজে বিনোদ
চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদনপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদন পুরো বিনোদ বিনোদ বাজে গো, আজ বিনোদ বিনোদ বাজে আমার কেন সে বিনোদ গাই গো, কেন সে বিনোদ গাই। কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ রায়। ও মা, যিনি পদ্মা লিখেছেন, যদুনাথ কই বিনোদ না গর বিনোদ কদম্ব তলি। আমার যদুনাথে কই বিনোদ নগর বিনোদ কদম্ব তলে। পদ গাইতে গাইতে সেই পদকর্তার নাম গাইলে একবার প্রণাম করতে হয়। সবাই প্রণাম করুন। যদুনাথ কই বিনোদ না গর বিনোদ কদম্ব তলি। যদুনাথ কয় বিনোদ না কর বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ফেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, উল্টায় কত বিনোদিনী বিনোদ হেরিয়া। কলসে ভাসাইল জলে গো, ওরে কলসে ভাসাইল জলে আমার কেন সে বিনোদ গাই গো, কেন সে বিনোদ গাই। উল্টায় কানসে বিনোদ রায় গো, কানসে বিনোদ রায়। আচ্ছা, এবার দেখবো আপনারা কেমন কীর্তন শুনছেন। নবাব যখন দাঁড়িয়ে কীর্তন শুনছিল, মুকুন্দ গাইছিল তার বাড়িতে, তখন একটা ছেলেতে তাকে পাখা করছিল না মেয়েতে পাখা করছিল? জোরে বলুন, জোরে বলুন। মেয়ে। আচ্ছা, প্লাস্টিকের পাখা ছিল না তাল পাতার পাখা ছিল? তাল পাতা। তার মধ্যে কাকের পুচ্ছ না কোকিলের পুচ্ছ ছিল? কোকিলের, ময়ূরের। এখন যেই না নবাব পিছু ডেকেছে মুকুন্দ, অমনি মুকুন্দ যেই না নবাবের ওই ময়ূরের পালকটার দিকে তাকিয়েছে, অমনি কৃষ্ণ দেখতে পেয়ে চিৎকার করে বলল, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণাম, করুণা কর, তুমি করুণা কর। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব বলল, কে আছিস, একটু জল নিয়ে আয় তো। জল এনে যেই না মুকুন্দের চোখে দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরে গেছে। নবাব জিজ্ঞেস করছে, মুকুন্দ তোমাকে পিছু ডাকলাম, আমার দিকে তাকালে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, জীবনে কাউকে মিথ্যা কথা বলি নাই, আজ একটা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, তো আমার একটা রোগ আছে। কি রোগ? আমার মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার আমি জিভটা ছিঁড়ে নিই। তুমি যদি আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করব না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন কৃষ্ণ নাম করছিলে তখন অজ্ঞান হয়ে গেছিলে, কৃষ্ণ নাম করছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বলে উঠল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলছে, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। তবে তোমাকে আর কিছু করব না, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা, যেটা বলুন, মঙ্গলের জন্য। গোটা শ্রীখণ্ড লিখে দিলাম তোমার নামে, আর তোমার কোনো অভাব থাকবে না। তবে যদি কোনোদিন নবাবের কিছু হয়, একবার দেখে যেও। মুকুন্দ কবিরাজ চলল কোথায়? নিজের বাড়িতে। আর যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। হরি বল। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বনসে আমায় বাঁকাছে। কোথায় আমার কৃষ্ণ কানা? পরিগণনা হরি বল। একবার দেখা দে
কোথায় আমার কৃষ্ণ কোথায় গেলে পাবো গো দেখা আমার গণশ্যাম আমার গণশ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার গণশ্যাম আমার গণশ্যাম দেখা দাও দেখা দাও দেখা দাও মুকুন্দ সরকার মনে মনে ভাবলো আমি সারা বাংলার চিকিৎসক, তোমার রোগ ভালো করতে পারবো না মানে অহংকার। যদি কেউ পারদর্শী হয় তাকে অহংকার করতে। আমার গুরুজি বলল কীর্তন তোর চলছে, বহু বহু জায়গায় যাচ্ছিস, ভেতরে যেন অহংকার জন্মায় না। আপনারা আশীর্বাদ করবেন যেন কীর্তন করে বেড়াচ্ছে আমার ভেতরে কোনো অহংকার না থাকে। আমি যেন গৌর গোবিন্দের নাম আপনাদের শোনাতে পারি, জীবকে কিছু দিতে পারি। আপনারা 3 ঘন্টার কীর্তন শোনার পর হিসাব করবেন সকালবেলায় আজকে রাত্রি যে আমি 3 ঘন্টা বসলাম আমি কি কি শিখে নিলাম। আপনার মা কালীর তত্ত্ব পেলেন, দামোদর মাসের তত্ত্ব পেলেন, আরো ভালো ভালো সুন্দর শিক্ষা আপনাদের দিয়ে যাবো, মন দিয়ে শুনবেন। দেখি তোমার হাত, দেখি দেখি তোমার চোখ, দেখি দেখি তোমার দেখি পা, দেখি জিভ, দেখি। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে বলল, প্রভু বলে দাও, প্রভু বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন। রাত্রিবেলায় মহাপ্রভু মুকুন্দকে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়েছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমার জানা নেই। যদি অহংকার হয়েছে আমাকে অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু বলল, তোর আর কোনো অহংকার থাকবে না, আমার এই চিবানো পান তুই তোর স্ত্রীকে দে, দেখবি তোর স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার চিবানো পান নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলা তুমি বজের রাখা, বৃন্দাবন মন তুমি যশোদার বৃন্দাবন মন হারি, যশোদার দুলাল গজের রাখা, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল বৃন্দাবন গোপী জন বল্লভ রাধিকা মানা, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী গোপী ধ্বনি
প্রণব গোপী জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকার মন গোপী জন বল্লভ রাধিকার মন চিত্ত পিত্ত মন হরে বৃন্দাবন মন হরি তাই গৌর হরি হরি বর্মধরি ও তুমি যশোদা গোলাল ডরে বৃন্দাবন ধন হরে যশোদা বৃন্দাবন মন হরি যশোদা বৃন্দাবন ধন হরে বৃন্দাবন মন বৃন্দাবন ধন পেটে বাচ্চা এলো মুকুন্দ সরকার স্ত্রীর আসতে 10 মাস 10 দিন পরে গর্ভপূর্ণ হলো আর মুকুন্দ সরকারের স্ত্রীর সন্তান হলো। সেই সন্তানটি জন্ম নিচ্ছে কোন দিন? সরস্বতী পুজোর দিনে। সবাই মিলে উল্লেখ হয়ে দেবেন, আহা হেন কালে জনমিল শিরঘুনন্দন, হেন কালে জনমিল শিরঘুনন্দন, হেন কালে জনমিল শিরঘুনন্দন, হেন কালে জনমিল শিরঘুনন্দন, যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, আজি মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, ও যে আনন্দ আর ধরে না, আজি আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ আর ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে 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 বদন এখানে আনন্দ আর ধরে না, আজি মুকুন্দ দাসের আজি আনন্দিত মন, মুকুন্দ দাসের আজ আনন্দিত মন। বাচ্চা জন্ম নিলে মুখে কি দেন? নিম পাতা নাকি? শ্বশুর ঘর গেলে সব ভুলে যায়। কি খান? কি দেন? নিম পাতা নাকি? তো মায়েরা নিম পাতা দেন, অনেকে হ্যাঁ বলছে, নাকি না বলছে। বাচ্চা জন্ম দিলে মুখে মধু দেন, অনেকে বলে বাবারে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু না। মধু কেন বাচ্চা জন্মের পর দেয় জানেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, খুব কান্নাকাটি করে, কান্না বন্ধ করার জন্য মধু দেয়, মিষ্টি কথার জন্য নয়। তবে একটা বই আছে হিন্দু ধর্ম কি এবং কেন, সেই বইতে পরিষ্কার করে লেখা আছে, হ্যাঁ গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে পরিষ্কার করে বলছে বাচ্চার জন্মের পরে আপনারা মধু দেবেন কান্না বন্ধ করার জন্য, কিন্তু মধুটা কখন দিলে মিষ্টি মিষ্টি কথা বলে বলবো না, বাদ দিয়ে দেবো, আর একবার আসবো তখন বলে দিয়ে যাবো। আচ্ছা বলে দিয়ে যাই, কি বলুন তো? বাচ্চাকে মধু দেবেন কখন? যখন বাচ্চা 1 মাস পরে আঁতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করিয়ে ভগবানের চরণে দেবেন, সেদিন মধু দেবেন। ভগবানকে প্রার্থনা করবেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা কি করলো? সরস্বতী পুজোর দিন তো মধু কেনার পয়সা থাকলো, দোকান বন্ধ হয়ে গেছে, কিনবে কোথায়? 2 কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনা, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, স্বামীর কথা শোনার আগে হরিনামে শোনালো, স্বামী সাথে কথা শোনার আগে হরিনামে শোনালো, স্বামীর কথা শোনার আগে নামময় দেহ স্বামী সাথে কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে, স্বামী সাথে কথা শোনার আগে হরি কথা শোনার আগে, নামময় দেহ হলো, হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। বাচ্চা জন্ম নিলে আপনারা সরস্বতী পুজো জন্ম নিলে কি বলেন? মা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, কিন্তু তিনি কি বললেন? মা আশীর্বাদে করো, মা আশীর্বাদে করো, আশীর্বাদে করো। ওই মা আশীর্বাদে করো মা। ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় না, না, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো যেন মা। সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবত পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, যেন ভাগবত পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে আজ পারে, হরি 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 বলে আশীর্বাদে করো মা। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। আচ্ছা
আচ্ছা বাবা, এইখানে একটা মজার ব্যাপার আছে কি জানেন, আমি জিজ্ঞেস আপনাদের করব না, আপনাদের ছেলে মেয়ে যে জন্ম নিয়েছে আপনারা সব নামগুলো ঠিকঠাক রেখেছেন তো? এই যে ছেলে মেয়ের নাম এখন কৃষ্ণ বিষ্ণু কেউ রাখে না, কি রাখে? পাপাই তাপাই। মেয়ের নাম রাখে রাগিনী, মানে পাপ তাপ রাগ সব চলে আসছে। এই দিকে তাকাবেন। আসলে একটা ছোট্ট কথা বলি, আমি আমাকে যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 বছর, তার আগে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে আমি ছিলাম না? আমি ছিলাম। আমি ঝাড়খণ্ডে, মুর্শিদাবাদ, নদিয়াতে প্রচুর গান করতাম, আপনাদের দিকে আসিনি। সবাই লক্ষ্য করুন, ঝাড়খণ্ডে একটা আসরে প্রতি বছর গান করতে যাই, একটি মেয়ে একটা ছেলে কিন্তু প্রতি বছর গান শোনে, তার বয়স মোটামুটি 35-36, প্রতি বছর গান শোনে। তো বললাম, আপনি কি বিয়ে করেন নাই? বলে করেছি। আপনার স্ত্রী গান শুনতে আসে না? বলে অভিমান আছে। বলে কেন? ছেলে মেয়ে হয় নাই, 8 বছর বিয়ে হয়েছে। বলছে যতক্ষণ না কৃষ্ণ কৃপা করবে আমি কীর্তন শুনতে যাব না। প্রদীপবাবু একটু প্রার্থনা করুন যেন আমার ছেলে মেয়ে কিছু হয়। আমার দেখুন ঘর ভেঙেছে আপনার, আপনি দেখবেন, আমি কি দেখব? ভগবানের যে প্রার্থনা করুন, হলেও হতে পারে। আমি একটু বলে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ যান আপনার ছেলে মেয়ে কিছু একটা হবে। আন্দাজে লেগেও গেছে। 1 বছর 1 বছর পর এসে বলছে, প্রদীপবাবু লেগেছে, আপনার কথা লেগেছে। কেন? ছেলে আমার হলো, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। বললাম তিথি নক্ষত্র বলুন, আমি নাম রেখে দেবো। সবকিছু বললো। আমরা আপনার ছেলের নাম হলো দিগম্বর। সুন্দর। উনি বলছেন, বাহ এত সুন্দর নাম, শিবের আরেক নাম দিগম্বর, কি সুন্দর নাম। এখন লক্ষ্য করুন, 1.5 বছর পরে ওদিকে কীর্তন করতে গেছি, কীর্তনে আসরে বসে আছে, শেষে বলছে, প্রদীপবাবু এবছর আরাক্খান হয়েছে। আরাক্খান মানে হয় না তোমার যাওয়ার লাইন দিয়েছে। হ্যাঁ, সবাই তাকা। কীর্তনে মজা আছে। আমি ভেবেছিলাম 11:30 পর্যন্ত করবো, আপনার ঘর যাবেন না নাকি? না কি বলছেন? এই এমন রস আছে, খালি মাইকটার গন্ডগোল হলো বলি, কি করবেন? হ্যাঁ, ছটফট লাগছে। মাইক যদি একটু ভালো হয় আরো মজা আসে। কিন্তু সবাই লক্ষ্য করুন, যা আছে তার মধ্যে গাইতে হবে। কালকে দেখবেন মাইক ঠিক হয়ে যাবে, আজকে আমার বেলা হবে না। আমার বেলাতেই গন্ডগোলটা হয়। আসতে এই দিকে তাকান। মায়েরা নাম রাখতে এসেছে, বললাম বলো কোন দিন জন্ম নিল, কিভাবে, তিথি নক্ষত্র বলো, সব বলেছে। আমার এই যে কিন্তু তোমার ছেলের নাম নাম কৃষ্ণ দাস। চলবে না। ভদ্রলোক বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝলাম না। বলছে দিগম্বর এমন ছেলের নাম রাখুন পেছনে যেন বর। আমার তাহলে এক কাজ করো, তুমি যখন মায়েরা ম্যাচিং নেন না বাজারে গিয়ে, দুর্গাপূজায় ম্যাচিং চাই। কি ম্যাচিং এর যোগ। এইদিকে তাকান। এইদিকে মায়েরা। এখন আমি বললাম তাহলে দিগম্বর, তোমার এই ছেলেটার নাম রাখলাম নটম্বর। সুন্দর রেখেছেন। বলছে বাবারে যা নাম রেখেছেন, আমার দয়া করে আর আমার কাছে আসবেন না, আমার আর ম্যাচিং নাই। 3 বছর পর ওইদিকে গান করতে গেছি, মা কীর্তন শুনতে এসেছি, চুপচাপ শুনছে বলে তার ঠিক আছে। শেষে বলছে, প্রদীপবাবু এবছর আরাক্খান হয়েছে। বাবারে এ কঠিন ব্যাপার তোমার। হ্যাঁ, হয় না আবার 3 খান। এসে বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম নাম আমি আর ম্যাচিং নাই। বলছে না, নাম রাখতে হবে। বললাম তাহলে দিগম্বর নটম্বর, এর নাম রাখলাম সীতম্বর। দারুণ রেখেছেন। শেষে 5-6 বছরের দিকে যায়নি, প্রায় 7 বছর ধরুন। এখন দেখছি ভদ্রলোক সামনে বসে আছে, আর দিগম্বর নটম্বর সীতম্বর বড় হয়ে গেছে। এসে বলছে কীর্তন এসে, প্রদীপবাবুকে পেন্নাম কর। আরে ইয়ে দিগম্বর মামার আছে। আচ্ছা দিগম্বর নাই, চলে গেছে আর কি। 3 জন বসেছে, প্রণাম করেছে। বললাম দাদা ছেলে আপনার বড় হয়ে গেল। বলে হ্যাঁ, আপনার স্ত্রীর কিন্তু এবার আসা উচিত, কারণ 3টে ছেলের মা হয়েছে। উনি তখন বলছেন, কি বলবেন এবছরও আতুর ঘরে আছে। বললাম কেন? এবছর আবার একসঙ্গে 2টো হলো। আরে তুমি যে 5 পাণ্ডবের বাপ। হ্যাঁ, যেমন তেমন তার নাম রেখেছো ভালো, কিন্তু কিছু মনে করবে না, ছেলের নাম আমি আর রাখতে পারি। ও এখন গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, এখন আমার পা ধরে টানে, বলে নাম আপনাকে রাখতে হবে। আমার দেখো দিগম্বর নটম্বর সীতম্বর রেখেছি, আমার আর ম্যাচিং নাই। কিছুক্ষণ পরে বলছে নাম যদি না রাখেন গাড়ির চাকাতে পড়ে দেবো, নাম রাখতে হবে। আমি শেষে যাবার সময় বললাম দিগম্বর নটম্বর সীতম্বর, এবার 2টো ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। আমি আর ওইদিকে যাই নাই, আজও পর্যন্ত আর আমার যাওয়া হয়। ছেলের নাম কি রাখলো মায়েরা? দিগম্বর নটম্বর নয়, মুকুন্দ সরকার ছেলের নাম রাখলো রঘুনন্দন।
এই রঘুনন্দনকে কামদেব মদন, শুনবেন তত্ত্বগুলো, কামদেব মদন তার 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বাণ তুমি আমাকে মারলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মর্তভূমিতে জায়গা হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, অভিশাপ যদি দিলে মর্তভূমিতে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন তোমার চরণে সেবা করতে পারি। ভগবান বলছে, কামদেব তুমি তো খুব চালাক, তুমি যদি যাও মর্তভূমিতে আমাকে ভগবান রূপে যেতে হবে, আমি হবে গোপীনাথ শ্রীখণ্ডে, আর তুমি হবে রঘুনন্দন। একদিন তোমার হাতে নাড়ু খাবো। পদকর্তা লিখলেন, আহা ব্রজে রজনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের ধরিয়া অঙ্গ, ব্রজের রজনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজে রজনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের ধরিয়া অঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরী যাবল গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরী রামন গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, রাই মহিলা আপনবে, নীলায় মহিন আপনবে, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, ও যে শেখর শরণ লইন তাই, ওগো শেখরে শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, শরণ নীলা শরণ নিল, শরণ নীলা, শরণ নীলা, ও যে রঘুনন্দনে শ্রীচরণে শরণ নীলা, রঘুনন্দন শ্রীচরণে শরণ নিল, রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত বলে, রঘুনন্দন আজ শরণ নীলা। ছোট্ট ছেলে আস্তে আস্তে বড় হলো, কীর্তন গান গাইছে, আপনার একটু হাত তুলে গাইবেন সবাই মিলে। রঘু গাইছে, রঘু বড় হলো, একটু হাততালি দিয়ে সবাই একবার প্রেম সে, খুব ভক্তি করে, খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ, এত সুন্দর পরিবেশ। হাত তুলুন। ছোট্ট রঘু বড় হয়ে গেল, গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। তালি সবাই তালি, ভক্তি করে হাত তুলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধ মধবে হরে মধু মধ এই কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সোধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম, এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো জপনরে, এই নাম জপ হলো আপনারি। এই কৃষ্ণ
মধুমাখানা এই সুদামাখা নাম জপ ভোল যপন রে দূরে যাবে তৃষা প্রেম বারাবার নাম জপ হলো যাপনারে দূরে যাবে কৃষ্ণ প্রেম পারাপার জপরে 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 রসম জপরে 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 রসন জপরে 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 রসম জপরে 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 সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম তাই গৌর হরি বল।